জানবো বাজার পরিস্থিতি। সাতক্ষীরার বাজারে সবজির দাম চড়া থাকলেও কমেছে মাছের দাম। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, বাজারে সবজির দাম কেমন দেখছেন এবং এ নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন, সব মিলিয়ে জানাবেন। ইশরাত, দাঁড়িয়ে আছি সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগরের সোনার মোড়ের যে বাজার, এটি হচ্ছে মূলত মাছের বাজার, কিন্তু তার আরেক পাশে তরিতরকারি, সবজি তরিতরকারি এগুলোও পাওয়া যায়। সবজি সহ মাছ, অন্যান্য মশলা জাতীয় যে সব দ্রব্যাদি আছে সবকিছুর কিন্তু দাম এখনো ঊর্ধ্বমুখী। এখনো স্বস্তিতে আসেনি এই শীতের মৌসুমেও যে কাঁচা তরকারি সবজি কোনো কিছুর দাম এখনো পর্যন্ত কমেনি। সব কিছুই 50-60 টাকার উপরে এই মফস্বলের এই সব প্রান্তের এই জেলায়। এখন আমি আজকে আপনাকে দেখাতে পাচ্ছি যে এই সোনার মোড়ের যে এই মাছের যে বাজার, এই মাছের বাজারে কিন্তু মাছের দামের কিন্তু মধ্যে একটা স্বস্তি তৈরি হয়েছে, একটু হলেও কিন্তু দামটি কমেছে। এখানে যেসব মাছ দেখা যাচ্ছে একেবারে তেলাপিয়া 130 টাকার মাছের থেকে শুরু করে পায়রা মাছ 200 টাকা, এগুলো স্থানীয় পর্যায়ের মাছ। ভেটকি মাছ 700 টাকা, দাতিনা মাছ 200 টাকা, ট্যাংরা মাছ 600 টাকা, চিংড়ি মাছ বড় চিংড়ি এটি 700 টাকা, ভাঙান মাছ 500 টাকা। এভাবে কিছুটা হলেও মাছের দামটি ক্রমান্বয়ে কমে এসেছিল, আবার স্থিতিশীল, আবারও কমে আসবে বলে সবাই ধারণা করছে। মাছের বাজারটি এই মাছের বাজারে কিন্তু সকাল থেকে কিন্তু খুব জমজমাট। এখানে মানুষ মাছ কিনতে এসে কিছুটা হলেও স্বস্তি পায় এই বাজারটা এসে, কারণ এখানে অনেকটা পাইকারি দরেই এই মাছগুলো বিক্রি হয়ে থাকে। তো মাছের দামের স্বস্তি পাওয়ার সাথে সাথে একটু বলা যেতে পারে যে মাছের দাম কমলে মাংসের দামও কমে এবং কাঁচা সবজি তরিতরকারির দামও কমে এই অঞ্চলে। তো এই কারণেই এখানকার মানুষ একটা আশা নিয়ে আছে এর সাথে দাম কিছুটা হলেও কমতে পারে, এবং ক্রমান্বয়ে মাছের দাম যেমন কমবে এই অন্যান্য জিনিসের দামও কমে আসবে বলে ধারণা করছে। এই ছিল এই যে সাতক্ষীরার যে উপকূলের সোনার মোড়ের বাজারের মাছের, মাংস এবং কাঁচা সবজি তরিতরকারির যে দামের যে চিত্র, তার সর্বশেষ।